আজকে আমি তোমাদের ক্লাস 6 এর ম্যাথ বইয়ের কোষে দেখি 5.2 অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে একে কি বলেছে দেখো, নিচের সংখ্যামালাগুলি কথায় লিখি। তাহলে এখানে তোমাদের বীজগাণিতিক সংখ্যামালাগুলো আছে, সেগুলোকে তোমাদের কথায় লিখতে হবে। আর দুয়ে কি বলেছে, চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। তাহলে এখানে তোমাদের কথায় লেখা আছে, সেগুলোকে তোমাদের সংখ্যামালায় লিখতে হবে। তাহলে কিভাবে করবে আমি তোমাদের খাতায় তুলে লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো একের দাগের এতে কি দেওয়া আছে, 10a আছে। তাহলে এখানে 10 এবং a কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এটাকে আমরা কথায় কি লিখবো দেখো, তাহলে a কে কত দিয়ে গুণ, 10 দিয়ে গুণ। তাহলে কি লিখবো, a কে 10 দিয়ে গুণ। বা আমরা কি বলতে পারি, এর ক গুণ, 10 গুণ, এটাও লিখতে পারি। তাহলে আমরা এছাড়াও কি লিখতে পারি, এর 10 গুণ। ঠিক আছে, এবার দেখো এ প্লাস কি আছে, সি। তাহলে এটা কি যোগ আকারে আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, এ ও সি এর যোগফল। তাহলে কি লিখবো, এ ও সি এর যোগফল। এখানে কি আছে দেখো, এক্স মাইনাস কি আছে, ওয়াই। তাহলে এখানে বিয়োগ আকারে আছে। তাহলে এখানে আমরা এক্স থেকে কাকে বিয়োগ করছি, ওয়াই কে বিয়োগ করছি। তাহলে কি লিখবো, এক্স থেকে ওয়াই এর বিয়োগ। তাহলে এখানে কি লিখবো, এক্স থেকে ওয়াই এর বিয়োগ লিখতে পারো, বা তোমরা বিয়োগফল লিখতে পারো, বা বিয়োগফল বাদ দিয়ে তোমরা কি লিখতে পারো, অন্তর ফল লিখতে পারো। ঠিক আছে, এছাড়া তোমরা কি লিখতে পারো দেখো, তাহলে এক্স থেকে কি ওয়াই কম, এই কথাটাও লিখতে পারো, এক্স থেকে ওয়াই কম। ঠিক আছে, তাহলে তোমরা কি লিখবে, এক্স থেকে ওয়াই এর বিয়োগফল, বা কি লিখবে, এক্স থেকে ওয়াই এর অন্তরফল, বা আমরা কি লিখতে পারি, এক্স থেকে ওয়াই কম। এখানে কি আছে দেখো, 9x প্লাস 2। তাহলে প্রথমে দেখো, তাহলে এক্স এর ক গুণ আছে, 9 গুণ। তাহলে এক্স এর 9 গুণের সাথে কত যোগ, 2 যোগ। তাহলে এটা আমরা কি লিখবো, তাহলে এক্স এর 9 গুণের সাথে কত, 2 এর সমষ্টি বা যোগফল লিখতে পারো। ঠিক আছে, তাহলে সমষ্টি বা যোগফল লিখবে। এরপর এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস কি আছে, জেড আছে। তাহলে এখানে তিনটি চল আছে, তিনটি চলের তাহলে কি যোগফল। তাহলে এখানে আমরা কি লিখবো, এক্স ওয়াই, তারপরে কি লিখবো, ও কি লিখবো, জেড, জেড এর যোগফল। এরপরে কত আছে দেখো, 3x মাইনাস কত আছে, 7 আছে। তাহলে এটা কি এক্স এর কত গুণ, 3 গুণ। তাহলে কি লিখবো, এক্স এর 3 গুণের থেকে কত, 7 কম। তাহলে 3 গুণের থেকে 7 কম লিখতে পারো, বা 7 বিয়োগ লিখতে পারো। ঠিক আছে, এরপরে কত আছে দেখো, পি বাই কত, 3 মাইনাস কত, 4। তাহলে এখানে পি কে কত দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ। তাহলে পি কে 3 দিয়ে ভাগ করার পরে কত কম, 4 কম। তাহলে আমরা কি লিখতে পারি, পি এর 3 ভাগ অপেক্ষা কত কম, 4 কম। ঠিক আছে, এছাড়া আমরা এটা কি বলতে পারি, তাহলে পি এর 1/3 থেকে 4 কম, এটাও লিখতে পারি। তাহলে কি লিখতে পারি, পি এর 1/3 থেকে 4 কম, এই কথাটাও লিখতে পারি। এরপরে কি আছে দেখো, এক্স গ্রেটার দেন কত, 6। তাহলে এখানে গ্রেটার দেন আছে, তাহলে এখানে এক্স এর মান কার থেকে বড়, 6 থেকে বড়। তাহলে কি লিখবো, এক্স এর মান 6 এর চেয়ে বড় লিখবো। এরপরে কি দেওয়া আছে দেখো, পি গ্রেটার দেন দিয়ে কি কেটে দিয়েছে, তারপরে কত 9 লেখা আছে। তাহলে পি এর মান 9 এর চেয়ে কি বড়, তাহলে গ্রেটার দেন দেওয়া আছে। তাহলে পি এর মান 9 এর চেয়ে বড়, আবার কেটে দিয়েছে মানে কি, তাহলে 9 হবে। তাহলে কি লিখবো, পি এর মান 9 এর চেয়ে বড় 9। ঠিক আছে, এরপরে 2 নম্বর দাগে দেখো, তাহলে 2 নম্বর দাগে কি ছিল, কথায় লেখা ছিল, সেগুলোকে আমাদের বীজগাণিতিক সংখ্যামালায় লিখতে হবে। তাহলে এখানে
প্রথমে এতে কি বলেছে দেখো, এক্স ও 7 এর যোগফল, তাহলে যোগফল দেওয়া আছে কার, এক্স ও 7 এর সঙ্গে, তাহলে আমরা এটা এক্স প্লাস কত লিখবো, 7 লিখবো। আর বিতে কি বলেছে, ওয়াই থেকে 9 বিয়োগ, তাহলে বিয়োগ বলেছে, তাহলে আমরা কি লিখবো, ওয়াই বিয়োগ কত, 9। এরপরে কি বলেছে, এ কে 3 দিয়ে গুণ, গুণ বলেছে, তাহলে এ কে 3 দিয়ে, তাহলে এ গুণিত কত লিখবো, 3 সমান আমরা কত লিখতে পারি, তাহলে ধ্রুবকটা আগে হবে, তাহলে 3a হবে। এরপরে ডি তে কি বলেছে, এক্স 13 চেয়ে বড়, তাহলে এক্স, তাহলে কি বলেছে 13 চেয়ে বড়, তাহলে 13 লিখলাম, তাহলে এক্স এর মান 13 চেয়ে বড়, তাহলে আমাদের এখানে কি চিহ্ন হবে, গ্রেটার দেন চিহ্ন হবে, তাহলে হাঁটি এক্স এর দিকে হবে, তাহলে এক্স গ্রেটার দেন কত হবে, 13। এবারে কি বলেছে, ওয়াই 5 এর সমান নয়, তাহলে ওয়াই 5 এর সমান বলেছে, প্রথমে সমান চিহ্ন দিলাম, তাহলে এখানে 9 বলেছে, তাহলে আমরা এই সমান চিহ্নটাকে কেটে দেব। এরপরে কি বলেছে দেখো, এক্স কে 8 দিয়ে ভাগ, তাহলে এক্স কে 8 দিয়ে, তাহলে এক্স ভাজিত কত লিখবো, 8 লিখবো, তাহলে সমান এটা আমরা কি লিখতে পারি, এক্স বাই কত, 8 লিখতে পারি। এরপরে কি বলেছে দেখো, পি এর 10 গুণের সাথে 7 এর সমষ্টি, তাহলে পি এর 10 গুণ, তাহলে পি গুণিত কত লিখবো, 10 লিখবো, তাহলে সমষ্টি বলেছে, তাহলে যোগফল, তাহলে যুক্ত চিহ্ন দিলাম, কত 7 আছে, তাহলে আমরা 7 লিখবো, তাহলে পি আর 10 গুণ করলে কত হয় আমাদের 10p হবে, তাহলে 10p প্লাস কত লিখবো, 7 লিখবো। এরপরে কি দিয়েছে দেখো, এইচ এ এক্স এর 3 গুণের থেকে 8 বিয়োগ, তাহলে এক্স এর 3 গুণ, তাহলে এক্স গুণিত কত লিখবো, 3, বিয়োগ বলেছে, তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিলাম, তাহলে কত 8 আছে, তাহলে 8 লিখবো, তাহলে সমান, তাহলে এক্স এর সঙ্গে 3 গুণ করলে কত হবে, 3x হবে, তাহলে 3x মাইনাস কত, 8। এরপরে আয়ে কি বলেছে দেখো, এক্স ও ওয়াই এর যোগফল, যোগফল বলেছে, তাহলে আমরা কি লিখবো, এক্স প্লাস কত, ওয়াই। এবারে এতে দেখো আমাদের কি বলেছে, এক্স ও ওয়াই এর গুণফল, গুণফল বলেছে, তাহলে আমরা গুণ করব, তাহলে এক্স গুণিত কত লিখবো, ওয়াই, তাহলে সমান কি হবে, তাহলে এক্স ওয়াই হবে। এবারে কে তে কি বলেছে দেখো, এক্স ওয়াই এর চেয়ে ছোট, তাহলে এক্স ওয়াই এর চেয়ে ছোট বলেছে, তাহলে কে ছোট হবে, দেখো এক্স ওয়াই এর চেয়ে ছোট, তাহলে আমাদের এক্স ছোট হবে, আর ওয়াই কি হবে, বড় হবে, তাহলে বড় হলে আমরা এখানে লেস দেন চিহ্ন ব্যবহার করব, তাহলে এক্স লেস দেন ওয়াই। এবারে দেখো এলে কি বলেছে, বি 8 এর থেকে ছোট নয়, বি 8 এর থেকে ছোট নয়, তাহলে বি লিখলাম, এখানে 8 লিখলাম, তাহলে এখানে কি বলেছে দেখো, বি 8 এর থেকে ছোট নয়, তাহলে বি 8 এর থেকে ছোট নয় বলেছে, প্রথমে কি বলেছে দেখো ছোট, তাহলে এখানে আমাদের বিটা কি হবে, ছোট হবে, তাহলে এখানে আমরা লেস দেন চিহ্ন দেবো, তাহলে 8 বড় হবে, তাহলে এখানে 9 বলেছে, তাহলে আমরা এটা কেটে দেব, বি নট লেস দেন 8, ঠিক আছে। এরপরে 3 নম্বরে দেখো কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালার পার্থক্য খুঁজি, তাহলে 3 দাগের একে কি বলেছে দেখো, এক্স প্লাস 5 আর এক্স মাইনাস 5, 5x, তাহলে এটা এক্স প্লাস 5 আছে, তাহলে এটা আমরা কি লিখবো, এক্স ও 5 এর যোগফল, আর এক্স মাইনাস 5, তাহলে কি হবে, এটা এক্স থেকে 5 কম বা এক্স থেকে 5 এর বিয়োগফল, এখানে 5x কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি, এক্স এর 5 গুণ লিখতে পারি। তারপরে কি বলেছে, পার্থক্য খুঁজি, তাহলে পার্থক্য কিভাবে খুঁজবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে এখানে x প্লাস 5 সমান কি লিখবো, এক্স ও 5 এর যোগফল, এক্স মাইনাস 5 সমান কি লিখবো, এক্স থেকে 5 এর বিয়োগ, আর 5x কে কি লিখবো, এক্স এর 5 গুণ লিখবো। তাহলে এখানে দেখো আমাদের চল কি আছে, x আছে, তাহলে এখানে আমরা যদি একটি x এর মান ধরি তাহলে কি হয় দেখো, তাহলে এখানে x এর মান, তাহলে এখানে আমরা কত ধরবো দেখো, তাহলে এখানে আমরা সবসময় কোনটার উপর নির্ভর করে ধরবো, এই মাইনাসের উপর নির্ভর করে ধরবো, তাহলে এখানে দেখো x মাইনাস কত আছে, 5 আছে, তাহলে এখানে x এর মানটা অবশ্যই কত ধরবে, 5 এর সমান বা 5 এর থেকে বেশি ধরবে, তাহলে 5 এর সমান ধরলেও হবে, কিন্তু তাতে আমাদের অঙ্ক করতে প্রবলেম হতে পারে, সেই জন্য আমরা সবসময় 5 এর থেকে বেশি ধরবো। তাহলে এখানে x এর মান আমি কত ধরলাম, 7 ধরলাম, তাহলে x এর মান 7 হলে, তাহলে এখানে x প্লাস 5 ছিল, তাহলে x প্লাস 5 সমান আমরা কি লিখবো, তাহলে x এর মান 7 ধরেছি, তাহলে 7 প্লাস কত হবে, 5, তাহলে 7 আর 5 যোগ করলে কত হবে, 12, 12 হবে, তাহলে 12 লিখলাম। এরপরে কি আছে দেখো, x মাইনাস 5, তাহলে x এর মান কত, 7 ধরেছি, তাহলে 7 মাইনাস কত লিখবো, 5, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে কত, 2 হয়, তাহলে এখানে 2 লিখবো। এরপরে কত ছিল, 5x ছিল, তাহলে 5x সমান, তাহলে 5 ইন্টু, এটা গুণ আকারে আছে, তাহলে 5 ইন্টু x এর মান কত, 7, তাহলে 7 ধরলাম, তাহলে 5 এর সঙ্গে 7 গুণ করলে কত হয়, 5 7 35, তাহলে এখানে দেখো 35 লিখলাম। তাহলে এখানে দেখো
তিনটির মান কি আলাদা আলাদা পাচ্ছি, তাহলে এর মধ্যে কোনটি বড় দেখো 35 বড়, অর্থাৎ কত, তাহলে 5x বড়, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব 5x গ্রেটার দেন। এরপরে দেখো আমাদের কত হবে 12 হবে, তাহলে 12 মানে কত x প্লাস 5, তাহলে আমরা কি লিখব x প্লাস 5 গ্রেটার দেন। এরপরে আমাদের কত হবে 2 হবে, 2 মানে কত x মাইনাস 5, তাহলে কি লিখব x মাইনাস 5। তাহলে এখানে x মাইনাস 5 এর থেকে x প্লাস 5 বড়, আবার x প্লাস 5 এর থেকে 5x বড়। এরপরে 2 নম্বরে দেখো, তাহলে 2 নম্বরে কি ছিল 2p প্লাস 3, 2p মাইনাস 3 আর 3p প্লাস 2, 3p মাইনাস 2 ছিল। তাহলে এগুলো কিভাবে তৈরি করলাম, তাহলে এখানে সেটাই লিখে দিয়েছি আমি। তাহলে 2p মানে কি, তাহলে p এর 2 গুণের সাথে কত 3 এর সমষ্টি বা যোগফল, তাহলে p এর 2 গুণের সাথে 3 এর সমষ্টি লিখলাম। এবার দেখো কি ছিল 2p মাইনাস 3, তাহলে এটা কি হবে p এর 2 গুণের থেকে কত কম 3 কম বা 3 বিয়োগ লিখতে পারি, তাহলে p এর 2 গুণের থেকে 3 বিয়োগ। এবার কত আছে 3p প্লাস 2, তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে p এর 3 গুণের সাথে কার সমষ্টি 2 এর সমষ্টি বা যোগফল, তাহলে p এর 3 গুণের সাথে 2 এর যোগফল। এবারে কত ছিল 3p মাইনাস 2 ছিল, তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে p এর 3 গুণের থেকে 2 কম বা 2 বিয়োগ, তাহলে p এর 3 গুণের থেকে 2 বিয়োগ। তাহলে এখানে আমাদের দেখো চল কি আছে p আছে, তাহলে আমরা p এর একটি মান ধরবো একটা, তাহলে এখানে p এর মান আমরা কত ধরবো দেখো, তাহলে আমি কি বলেছিলাম মাইনাসটার উপর আমরা নির্ভর করব। তাহলে এখানে দেখো আমরা যদি 1 বসাই তাহলে কত হবে, তাহলে 3 একে 3 বিয়োগ 2, তাহলে কত হবে, তাহলে আমরা 1 বসালে হবে। আবার এখানে দেখো আমরা যদি 1 বসাই তাহলে কি হবে দেখো 2 একে 2, তাহলে 2 থেকে 3 বিয়োগ করবো, তাহলে 2 থেকে 3 বিয়োগ করলে হবে না, এটা মাইনাসে চলে আসবে। তাহলে এখানে আমরা 1 বসাবো না, এখানে আমরা 1 এর বেশি বসানোর চেষ্টা করব। তাহলে এখানে -3 আছে, তাহলে আমরা 3 এর বেশি বসাই, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে p এর মান এখানে আমি 4 বসালাম, তাহলে p এর মান 4 হলে, তাহলে এখানে আমাদের প্রথমে কি ছিল 2p প্লাস 3 ছিল, তাহলে 2p প্লাস 3 সমান কত হবে, তাহলে 2 আছে 2 ইনটু, তাহলে p এর মান কত 4, তাহলে 4 প্লাস কত লিখবো 3 লিখবো, তাহলে কত হবে 2 4 কত 8, তাহলে 8 যুক্ত কত 4, তাহলে 8 4 12। এবারে কত আছে 2p মাইনাস 3 ছিল, তাহলে এখানে 2 ইনটু p এর মান কত 4, তাহলে 2 ইনটু 4 মাইনাস কত লিখবো 3, তাহলে 2 4 কত 8, তাহলে 8 মাইনাস কত হবে 3, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে 5 হবে, তাহলে এখানে 5 লিখবো। এবারে কত আছে আমাদের 3p প্লাস 2 আছে, তাহলে 3 আছে, তাহলে 3 ইনটু p এর মান কত ধরবো 4 আছে, 4 ধরেছিলাম, তাহলে 4 যুক্ত কত 2, তাহলে 3 4 কত 12 আর যুক্ত কত হবে 2, তাহলে 12 আর 2 যোগ করলে কত হবে 14 হবে। এরপর আমাদের কত ছিল 3p মাইনাস 2, তাহলে এখানে 3 ইনটু, তাহলে p এর মান কত 4, তাহলে ইনটু 4 মাইনাস কত লিখব 2, তাহলে কত হবে 3 4 কত 12, তাহলে 12 মাইনাস কত হবে 2, তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে কত হয় 10 হয়, তাহলে এখানে আমরা 10 লিখলাম। তাহলে এখানে দেখো সবথেকে বড় সংখ্যা কোনটি হবে, এখানে 14 হবে, তাহলে আমরা কত লিখব, তাহলে অতএব 3p প্লাস 2 গ্রেটার দেন, তাহলে এটা কার থেকে বড় 12 থেকে বড়, তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 2p প্লাস 3, আবার 12 কার থেকে বড় 10 এর থেকে বড়, তাহলে এখানে আমরা কি লিখব গ্রেটার দেন 3p মাইনাস 2, তারপরে আমরা কত তাহলে 5 লিখব, তাহলে 5 মানে কত, তাহলে 2p মাইনাস 3, এটা হচ্ছে তাদের পার্থক্য। এখানে দেখো আমি একটু ভুল করেছি, এখানে কত ছিল 2 গুণিতক 4, তাহলে 2 4 কত 8, এখানে প্লাস কত 3 ছিল, তাহলে এখানে আমাদের কত হবে প্লাস 3, তাহলে কত হবে, তাহলে 8 প্লাস 3 সমান কত হবে, এখানে আমাদের 11 হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 14 বড়, তাহলে অর্থাৎ 3p প্লাস 2, তাহলে 3p প্লাস 2 হবে। এরপর আমাদের সেই 11ই বড় হবে, ঠিক আছে, তাহলে আমাদের কত হবে 2p প্লাস 3 গ্রেটার দেন, এরপরে আমাদের 10 বড় হবে, তাহলে 3p মাইনাস 2, এরপরে আমাদের 5 হবে, অর্থাৎ 2p মাইনাস 3 হবে। এটা তোমরা একটু ঠিক করে নেবে, ঠিক আছে। এরপরে 3 নম্বরে দেখো কি বলেছে, চল x ও ধ্রুবক 6 সংখ্যা নিয়ে 4টি আলাদা আলাদা সংখ্যামালা নিজে তৈরি করি ও কিভাবে তৈরি করলাম লিখে তাদের পার্থক্য খুঁজি। তাহলে এখানে আমাদের x এবং 6 দিয়ে আমাদের কি করতে হবে 4টি সংখ্যামালা তৈরি করতে হবে, আর সেই সংখ্যামালাগুলো কিভাবে তৈরি করলাম সেটা লিখতে হবে এবং তাদের পার্থক্য আমাদের বের করতে হবে। তাহলে কিভাবে করবে দেখো, তাহলে এখানে আমরা কি লিখব, চল x ও ধ্রুবক 6 সংখ্যা নিয়ে 4টি বীজগাণিতিক সংখ্যামালা হলো, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে x আছে আর 6 আছে, তাহলে আমরা x প্লাস কত লিখতে পারি 6 লিখতে পারি, এছাড়া কি লিখতে পারি x মাইনাস 6 লিখতে পারি, মানে বিয়োগ আকারে লিখতে পারি।
এবার আমরা গুণ আকারে লিখতে পারি, তাহলে কি লিখতে পারি 6x লিখতে পারি। আবার কি লিখতে পারি ভাগ আকারে লিখতে পারি, x বাই কত লিখতে পারি 6 লিখতে পারলাম। তাহলে এটা কি আমাদের চারটি বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করলাম। তাহলে কিভাবে তৈরি করলাম সেটা লিখতে হবে। তাহলে এটা আমরা তাহলে কোথায় লিখলে সেটা হয়ে যাবে। তাহলে এখানে x ও 6 এর কি যোগফল, তাহলে কি লিখবো x ও 6 এর যোগফল। আর এখানে কি আছে x মাইনাস কত 6, তাহলে এটা কি x থেকে 6 কম, তাহলে কি লিখবো x থেকে 6 এর বিয়োগফল। এবারে কত আছে 6x আছে, তাহলে কি x এর 6 গুণ, তাহলে কি লিখবো x এর 6 গুণ। আর এখানে কি আছে ভাগ আছে, তাহলে কি লিখবো x কে 6 দিয়ে ভাগ, তাহলে x কে 6 দিয়ে ভাগ লিখবো। ঠিক আছে, তাহলে এটা কিভাবে তৈরি করলাম সেটা লিখলাম। এবারে আমরা কি করব, তাহলে এটার পার্থক্য নির্ণয় করব। তাহলে এখানে আমরা x এর মান একটা ধরে নেব। তাহলে x এর মান আমরা এখানে কত ধরবো, তাহলে এখানে দেখো x মাইনাস 6 আছে, তাহলে x এর মান আমরা অবশ্যই 6 এর থেকে বড় ধরতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, আর এখানে দেখো একটা ভাগ আছে, তাহলে ভাগ আছে তাহলে কি হবে, তাহলে এখানে আমরা 6 এর গুণিতক একটি সংখ্যা ধরবো। ঠিক আছে, মানে এখানে 12 ধরলে কি হবে বলে দেখি, তাহলে 12 কে 6 দিয়ে ভাগ করা যাবে, নাহলে আমাদের এখানে যদি 5 ধরি বা 7 ধরি তাহলে ভাগ করতে আমাদের অসুবিধা হবে। ঠিক আছে, দশমিকে চলে আসবে। তাহলে এখানে আমরা কত ধরবো 12 ধরলাম এখানে। ঠিক আছে, তাহলে x এর মান 12 হলে, ঠিক আছে, তাহলে x এর মান 12 হলে এখানে কত ছিল x প্লাস 6 ছিল, তাহলে x প্লাস 6 সমান কত হবে, তাহলে আমরা 12 ধরেছি, তাহলে 12 যুক্ত কত লিখবো 6, 12 আর 6 যোগ করলে কত হবে 18 হবে। এবার কত ছিল x মাইনাস 6 ছিল, তাহলে আমরা কি লিখবো 12 মাইনাস 6, তাহলে কত হয় 12 থেকে 6 বিয়োগ করলে 6। এরপরে কত ছিল 6x ছিল, তাহলে এখানে কি হবে, তাহলে 6 গুণিতক x এর মান কত 12 ধরেছি, তাহলে 12, তাহলে 12 6 কত 72, তাহলে 72 লিখবো। এবারে কত ছিল x মাইনাস 6, x বাই 6, তাহলে x ভাগ করবো কত x কে আমরা 6 দিয়ে, x মানে কত আমরা 12 ধরেছিলাম, তাহলে 12 ভাজিত কত লিখতে পারি 6 লিখতে পারি। তাহলে 12 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে 6 দুগুণে 12, তাহলে 2 হবে। তাহলে এখানে দেখো সব থেকে বড় কত হবে 72 হবে, তাহলে কত 6x হবে। তাহলে আমরা পার্থক্যটা কি হবে, তাহলে 6x গ্রেটার দেন এবারে কত 18 হবে, অর্থাৎ কত x প্লাস 6 হবে, তাহলে x প্লাস 6 গ্রেটার দেন এবারে 6 বড়, তাহলে এখানে আমরা কি লিখবো x মাইনাস 6, এরপরে আমরা কত লিখবো 2, অর্থাৎ কত x বাই 6। এরপরে 4 নম্বরে দেখো কি বলেছে, একটি চল সংখ্যা x ও দুটি আলাদা ধ্রুবক 9 ও, তাহলে এখানে ফাঁকা দেওয়া আছে, দিয়ে 4 রকমের আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। তাহলে এখানে একটি চল দেওয়া আছে x, আর এখানে দুটি আলাদা ধ্রুবক নিতে বলেছে, তার মধ্যে এখানে দেখো 9 লেখা আছে, তাহলে এখানে আমরা আরেকটি ধ্রুবক নিয়ে নেব। তাহলে এখানে আমি নিলাম কত 5, তাহলে এখানে 9 5 ও x দিয়ে আমাদের কি তৈরি করতে হবে, চারটি বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে হবে। তাহলে এখানে কিন্তু আমাদের লেখা নেই যে কিভাবে তৈরি করলাম, লেখে তাদের পার্থক্য খুঁজি, তাহলে এটা আমাদের লেখা নেই। তাহলে আমরা এখানে শুধু চারটি বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করলেই হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, একটি চল সংখ্যা x ও দুটি আলাদা ধ্রুবক 9 ও 5 দিয়ে চারটি বীজগাণিতিক সংখ্যামালা হলো। তাহলে এখানে আমাদের দুটি ধ্রুবক আছে, তাহলে একটি কি চল আছে, তাহলে আমরা কি লিখতে পারি 9x লিখতে পারি, মানে x এর 9 গুণ, যুক্ত কত লিখতে পারি, আর 5 আছে তাহলে যুক্ত কত লিখতে পারি 5। আবার এটাকে আমরা বিয়োগ আকারেও লিখতে পারি, তাহলে 9x মাইনাস কত 5, তাহলে দুটো হয়ে গেল। এরপরে দেখো আমাদের এবারে 5 এর সঙ্গে আমরা x লিখতে পারি, তাহলে কি লিখবো 5x প্লাস, তাহলে এখানে 9 আছে, তাহলে 5x প্লাস 9, আবার কি লিখতে পারি 5x মাইনাস কতবার লিখতে পারি 9 লিখতে পারি। তাহলে এখানে দেখো আমাদের চারটি বীজগাণিতিক সংখ্যামালা হয়ে গেল। এবারে তোমরা যদি লিখতে চাও লিখতে পারো কিভাবে তৈরি করলাম। তাহলে এখানে কি হবে দেখো, তাহলে x এর 9 গুণের সাথে কত 5 এর যোগফল, তাহলে এখানে কি লিখবো x এর 9 গুণের সাথে 5 এর সমষ্টি। এবারে কত আছে দেখো 9x মাইনাস 5, তাহলে কি লিখবো x এর কত 9 গুণ, তাহলে 9 গুণের থেকে কত কম 5 কম, বা 5 এর বিয়োগ। ঠিক আছে, 5 এর বিয়োগ লিখতে পারি। এবার এখানে 5x প্লাস 9 আছে, তাহলে কি x এর
5 গুণ, তাহলে x এর 5 গুণের সাথে কত যোগফল, তাহলে 9 যোগফল, তাহলে 9 এর সমষ্টি লিখতে পারো, আচ্ছা, বা যোগফলও লিখতে পারো। এবার কথা হচ্ছে 5x মানে 9, তাহলে x এর 5 গুণের থেকে কত কম, 9 কম, তাহলে কি 9 কম বা 9 এর বিয়োগ লিখবে। ঠিক আছে, এখানে যদি পার্থক্য খুঁজতে যাও তাহলে এখানে আমরা x এর একটি মান ধরে নেব, তাহলে এখানে x এর মান আমরা এখানে কত ধরবো, তাহলে এখানে -9 আছে, এখানে -5 আছে, দেখো এখানে 9 আছে, তাহলে এখানে আমরা 1 2 যে কোনো ধরলেই হবে। ঠিক আছে, তাহলে x এর মান আমি এখানে ছোট সংখ্যা দিলাম, তাহলে x এর মান 2 হলে, ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত হবে দেখো, তাহলে 9x প্লাস কত 5, তাহলে আমাদের কত হবে, তাহলে 9 ইন্টু, তাহলে x এর মান কত 2 ধরেছি 2, তাহলে প্লাস কত হবে 5, তাহলে 9 দুগুণে 18, তাহলে 18 আর 5 যোগ করলে কত হবে আমাদের 23 হবে। এবারে কত আছে দেখো 9x মাইনাস 5, তাহলে কত হবে 9 ইন্টু 2 মাইনাস কত 5, তাহলে 9 দুগুণে 18, 18 থেকে 5 বিয়োগ করলে কত 13 হবে, আমি সরাসরি করে দিচ্ছি। এবারে কত আছে 5x প্লাস কত 9, তাহলে আমাদের কত হবে দেখো, তাহলে 5 ইন্টু, তাহলে x এর মান কত 2 যুক্ত কত 9, তাহলে 5 গুণে 10, 10 আর 9 যোগ করলে কত হবে 19 হবে। এবার কত আছে 5x মাইনাস কত 9, তাহলে 5 ইন্টু 2 মাইনাস 9, তাহলে 5 দুগুণে কত 10, 10 থেকে 9 বিয়োগ করলে কত 1, তাহলে এখানে সব থেকে বড় কত 23, তাহলে অর্থাৎ 9x প্লাস 5, তাহলে কি লিখতে পারি, অতএব 9x প্লাস 5 গ্রেটার দেন, এরপরে কত হবে 19, তাহলে কি লিখবো 5x প্লাস 9 গ্রেটার দেন, এরপরে কত 13, অর্থাৎ কত, তাহলে 9x মাইনাস 5 গ্রেটার দেন, এরপরে 1 আছে, তাহলে কত লিখবো, তাহলে 5x মাইনাস 9। এটা হচ্ছে পার্থক্য, এটা তোমাদের চাইনি, তোমরা লিখতে পারো নাও লিখতে পারো, তোমরা শুধু এই 4টি বীজগাণিতিক সংখ্যামালা লিখলেই হবে। ঠিক আছে, এরপরে 3 দাগের 5 অঙ্কটি দেখো, দুটি যে কোনো চল ও একটি যে কোনো ধ্রুবক নিয়ে যে কোনো 4 রকমের সংখ্যামালা তৈরি করি ও সেই সংখ্যাগুলির মধ্যে পার্থক্য খুঁজি নিজে করি। তাহলে এখানে দেখো তোমাদের কটি চল নিতে বলেছে, একটি চল নিতে বলেছে, আর দুটি চল নিতে বলেছে, আর একটি কি ধ্রুবক নিতে বলেছে। তাহলে এখানে চল আমি ধরলাম কত x এবং y, আর ধ্রুবক এখানে ধরো 5 ধরলাম, তাহলে এখানে দুটি চল এবং আমাদের এখানে ধ্রুবক সংখ্যা 5 দিয়ে আমাদের কটি সংখ্যামালা তৈরি করতে হবে, 4টি সংখ্যামালা তৈরি করতে হবে, এবং কিভাবে তৈরি করলাম এবং তাদের পার্থক্যটা তোমাদের লিখতে হবে। দুটি চল x ও y এবং একটি ধ্রুবক কত 5 নিয়ে 4টি বীজগাণিতিক সংখ্যামালা হলো, তাহলে এখানে আমরা কিভাবে লিখতে পারি দেখো, তাহলে একটি কি ধ্রুবক আছে, তাহলে আমরা 5 এর সঙ্গে x গুণ করব প্রথমে, তাহলে 5x প্লাস কত লিখতে পারি, y লিখতে পারি, তাহলে এটাকে আমরা দিদি মাইনাস দিয়ে দিতে পারি, তাহলে কি লিখবো 5x মাইনাস কত y। এরপরে দেখো আমরা x এর সঙ্গে গুণ করেছি, এরপর আমরা y এর সঙ্গে গুণ করব, তাহলে কি হতে হবে, তাহলে 5y প্লাস কত লিখবো x, তারপরে কত লিখবো 5y মাইনাস কত লিখবো x লিখবো। তাহলে আমাদের দেখো 4টি বীজগাণিতিক সংখ্যামালা হয়ে গেল। এরপরে কি বলেছে দেখো, সেগুলো কিভাবে তৈরি করলে সেটা আমাদের লিখতে হবে সংখ্যামালাগুলো, তাহলে আমরা এটাকে কিসে লিখবো, কথায় লিখলেই আমাদের কি হয়ে যাবে। তাহলে এখানে দেখো x এর কত গুণ 5 গুণ, তাহলে আমরা কি লিখবো x এর 5 গুণের সাথে কত y এর সমষ্টি বা যোগফল লিখবো, তাহলে y এর সমষ্টি লিখবো। এবারে কত আছে, তাহলে x এর 5 গুণের থেকে y কি কম বা y এর বিয়োগ, তাহলে কি লিখবো x এর 5 গুণের থেকে y কম লিখলাম। ঠিক আছে, একইভাবে এটাও লিখবো, তাহলে y এর কত 5 গুণ, তাহলে কি লিখবো, তাহলে y এর 5 গুণের সাথে কত x এর সমষ্টি, তাহলে x এর সমষ্টি বা কি লিখবো যোগফল লিখবো। আর এখানে কত আছে একইভাবে y এর 5 গুণ, তাহলে y এর 5 গুণের থেকে তাহলে x কম বা x এর বিয়োগ লিখবো। ঠিক আছে, x এর বিয়োগ। তাহলে এটা যদি আমরা পার্থক্য খুঁজি তাহলে কিভাবে করব দেখো, তাহলে এখানে আমরা x এবং y এর মান ধরে নিতে হবে, তাহলে এখানে ধরি x এর মান, তাহলে এখানে x এর মান কত ধরবে দেখো, তাহলে এখানে আমাদের কি যোগ বিয়োগ আকারে আছে, একটু বড় সংখ্যা ধরলেই আমাদের সুবিধা হবে।
তাহলে এক্স এর মান আমি এখানে ধরলাম কত 4, তাহলে এক্স এর মান 4 এবং ওয়াই এর মান 5 হলে, ঠিক আছে। তাহলে 5 হলে কত হবে দেখো, তাহলে প্রথমে কত আছে 5x প্লাস কত ওয়াই আছে, তাহলে এখানে 5 আছে, তাহলে 5 লিখলাম, তাহলে x এর কত 4 ধরেছি, তাহলে গুণিতক কত 4 যুক্ত কত y, তাহলে y এর মান কত ধরেছি 5 ধরেছি, যে যুক্ত 5, তাহলে কত হবে 5 4 20, তাহলে 20 আর 5 কত হবে 25 হবে, বা তোমরা ভেঙে ভেঙে লিখতে পারো, নাহলে সরাসরি লিখে দিতে পারো 25। এরপরে কত আছে, তাহলে 5x মাইনাস ওয়াই আছে, তাহলে 5 আছে, তাহলে 5 x এর মান কত ধরেছি 4, তাহলে 5 ইন্টু 4, তাহলে মাইনাস, তো y এর মান কত ধরেছি 5 ধরেছি, তাহলে 5, তাহলে কত হবে 5 4 20, তাহলে 20 বিয়োগ কত 5, তাহলে 20 থেকে 5 বিয়োগ করলে কত হবে 15 হবে, তাহলে এখানে আমাদের 15 হবে। এবারে কত আছে 5y প্লাস কত x, তাহলে 5 ইন্টু, তাহলে y এর মান কত 5, তাহলে 5 ইন্টু 5 মাইনাস x এর মান কত 4, তাহলে 4, তাহলে 5 5 কত 25, তাহলে বিয়োগ কত হবে 4 আছে, তাহলে বিয়োগ 4, তাহলে 25 থেকে 4 বিয়োগ করলে কত হবে 21 হবে। এবারে কত হচ্ছে 5y মাইনাস এক্স, তাহলে 5 ইন্টু, তাহলে y এর মান কত 5, তাহলে 5 ইন্টু 5 মাইনাস x এর মান কত 4, তাহলে মাইনাস 4, আর এখানে আচ্ছা মাইনাস, আচ্ছা এটা প্লাস আছে, এখানে প্লাস হবে, ঠিক আছে। তাহলে 25 আর 4 কত হবে এখানে 29 হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 5 5 25 আর মাইনাস কত 4, তাহলে 25 থেকে 4 বিয়োগ করলে কত হবে 21 হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের সব থেকে বড় কত 29 বড়, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অতএব মানে পার্থক্য এইটাই হবে, তাহলে 5y প্লাস এক্স গ্রেটার দেন, এরপরে কত 25 হবে, তাহলে কি লিখবো 5x প্লাস ওয়াই গ্রেটার দেন, এরপরে কত হবে আমাদের 21 হবে, তাহলে কি লিখবো 5y মাইনাস এক্স গ্রেটার দেন, এরপরে 15 আছে, তাহলে আমরা এখানে কি লিখবো 5x মাইনাস ওয়াই লিখবো। এরপরে 72 নম্বর পৃষ্ঠায় 4 দাগের অঙ্ক দেখো, বাম পক্ষের সাথে ডান পক্ষ বুঝে মেলাই, তাহলে এখানে বাম পক্ষ দেওয়া আছে এবং ডান পক্ষ দেওয়া আছে, তাহলে যেটার সঙ্গে যেটা হবে সেটা তোমাদের লাইন দিয়ে দেখাতে হবে, বা তোমরা খাতায় করলে সোজাসুজি লিখে নিতে পারো। তাহলে এখানে দেখো কি দেওয়া আছে x প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স, তাহলে এটা আমাদের কি হবে দেখো, তাহলে এখানে বিচ্ছেদ নিয়ম, গুণের বিনিময় নিয়ম, তাহলে গুণের বিনিময় নিয়ম হবে না, এখানে যোগ আছে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হবে না, যোগের বিনিময় নিয়ম, তাহলে এখানে দেখো যোগ আছে, তাহলে এখানে যোগের বিনিময় নিয়ম লেখা আছে, তাহলে কোনটা হবে আমাদের যোগের বিনিময় নিয়ম হবে। তাহলে কি কারণে হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো, তাহলে এখানে x এর মান ধরো আমি 2 ধরলাম, তাহলে y এর মান ধরলাম কত 3, তাহলে 2 যুক্ত 3 যোগ করলে কত হয় 5 হয়। আর এখানে দেখো x প্লাস ওয়াই ছিল, তাহলে এখানে দেখো ঘুরিয়ে দিয়েছে y প্লাস এক্স, তাহলে এখানে কত হবে 3 যুক্ত কত হবে 2, তাহলে 3 এর সঙ্গে 2 যোগ করলে কত হবে 5 হবে, তাহলে দেখো আমার সমান হচ্ছে, তাহলে এখানে আমরা সংখ্যাকে কি করলাম বিনিময় করলাম, মানে যোগের ক্ষেত্রে, তাহলে এটা কি হবে যোগের বিনিময় নিয়ম হবে, তাহলে আমরা এটার সঙ্গে কি করব এটাতে তীর চিহ্ন দিয়ে দেখে দিলাম। এরপরে কত দেওয়া আছে দেখো 4a আছে, তাহলে এখানে ব্র্যাকেটে কি লেখা আছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য a, তাহলে এখানে বর্গক্ষেত্র দেওয়া আছে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কি দেওয়া আছে a দেওয়া আছে, তার সঙ্গে কত গুণ করা আছে 4 গুণ করা আছে, তাহলে সেই জন্য কি আছে 4a। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণিতক বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে সেই জন্য 4 আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে a দেওয়া আছে, তাহলে 4 গুণিতক a সমান কত হবে তাহলে 4a হবে। তাহলে এখানে আমাদের কোন নিয়মটি হবে ডান পক্ষে কি হবে বর্গক্ষেত্রের পরিসীমা হবে, তাহলে আমরা এর সঙ্গে এটা তীর চিহ্ন দিয়ে দেখাবো। এরপরে দেখো x ইন্টু ওয়াই সমান ইকুয়াল কি দেওয়া আছে y ইন্টু এক্স, তাহলে এটা যেমন যোগের বিনিময় ছিল এটা কি হবে আমাদের যে গুণের বিনিময় নিয়ম হবে, তাহলে এখানে গুণের বিনিময় নিয়ম দেওয়া আছে, তাহলে এটার সঙ্গে আমরা এটা দেবো। তাহলে এখানে দেখো x এর মান যদি 2 ধরি y এর মান যদি 3 ধরি একই হবে, তাহলে কত 2 3 6, আর এটা ঘুরিয়ে দেই তাহলে 3 গুণিতক কত হবে 2, তাহলে 3 2 6 এইটাই হবে, তাহলে আমাদের কি হবে গুণের বিনিময় নিয়ম হবে। এরপর দেওয়া আছে দেখো 2 ইন্টু a প্লাস বি একক, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a একক ও প্রস্থ কত b একক, তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে আর কি প্রস্থ দেওয়া আছে, তাহলে এখানে কি বলেছে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে দৈর্ঘ্যযুক্ত প্রস্থ কি হয় আয়তক্ষেত্রের পরিসীমা হয়, তাহলে এটা কি হবে আয়তক্ষেত্রের পরিসীমা হবে, তাহলে এটা আমরা এর সঙ্গে তীর চিহ্ন দেব। এরপরে কি দেওয়া আছে দেখো p ইন্টু এম প্লাস এন প্রথম বন্ধনীর মধ্যে ইকুয়াল p ইন্টু এম প্লাস p ইন্টু এন, তাহলে এটা আমাদের যেটা বাকি আছে সেইটাই হবে বিচ্ছেদ নিয়ম হবে। তাহলে এটা কি কারণে হচ্ছে আমি একটু আগের পেজে আলোচনা করে দিয়েছিলাম, তোমরা একটু যারা দেখোনি তারা একবার এখানে দেখে নাও 69 নম্বর পৃষ্ঠায়। তাহলে এখানে কি বলেছে দেখো আজ সকালে
বাবা 7 প্যাকেট বিস্কুট কিনে এনেছেন, কিন্তু গতকাল দাদা 5 প্যাকেট বিস্কুট কিনে এনেছেন। প্রতি প্যাকেটে 10টি বিস্কুট আছে, মোট কতগুলি বিস্কুট কেনা হলো হিসাব করি। তাহলে মোট কতগুলো বিস্কুট কেনা হলো, তাহলে এখানে দেখো তাহলে মোট কত প্যাকেট বিস্কুট কেনা হয়েছে, 7 প্যাকেট আর কত 5 প্যাকেট, তাহলে মোট কত 7 5 12 প্যাকেট। তাহলে 12 প্যাকেটের সঙ্গে আমরা যদি একটি প্যাকেটে 10 প্যাকেট থাকে, একটি প্যাকেটে 10টি বিস্কুট থাকে, তাহলে আমরা কি করব, তাহলে 12 সঙ্গে 10 গুণ করলে কত হবে 120 হবে। তাহলে এটা দেখো দেওয়া আছে, ঠিক আছে। আর এটা যদি আমরা আলাদা আলাদা করে করি, তাহলে 7-এর সঙ্গে যদি আমরা বাবা 7টি প্যাকেট এনেছেন, তাহলে 7টা প্যাকেটে কতগুলো বিস্কুট থাকবে, তাহলে 10 7 70। আর এখানে দাদা কটা এনেছেন, আমাদের 5টি প্যাকেট, তাহলে 5টি প্যাকেটে কটি থাকবে, তাহলে 5 10 50। তাহলে 50 আর 70 কত হবে 120 হবে। তাহলে এটা দেখো আমরা আলাদা আলাদা দুটো পদ্ধতিতে করেছি, সেই জন্য এটাকে আমরা কি বলেছিলাম, বিচ্ছেদ নিয়ম বলেছিলাম। সেটা এখানে দেখো দিয়েছে এক্স এবং ওয়াই ও জেড দিয়ে। তাহলে এখানে তাহলে বাবা কটা এক্সটি প্যাকেট, দাদা ওয়াইটি প্যাকেট, আর প্রতি প্যাকেটে জেডটি বিস্কুট থাকে, তবে কতগুলো বিস্কুট হবে, তাহলে আমরা প্রথমে কি করতে পারি, এক্স প্লাস ওয়াই যোগ করলে মোট প্যাকেট পেয়ে যাব। তাহলে মোট প্যাকেটকে প্রতি প্যাকেটে জেডটি বিস্কুট থাকে, তাহলে জেড দিয়ে গুণ করলে হবে, তাহলে সেই জন্য লেখা আছে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। আর অন্যভাবে আমরা কি করতে পারি, তাহলে বাবা কটি এনেছিল এক্স প্যাকেট, তাহলে এক্স এর সঙ্গে আমরা কত গুণ করতে পারি জেড, তাহলে জেড ইন্টু এক্স। আর দাদা কটা এনেছিলেন ওয়াই প্যাকেট, তাহলে ওয়াই ইন্টু জেড, তাহলে সেটা আমরা যোগ করলে আমরা কি পেয়ে যাব, তাহলে একই সংখ্যা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের কি বিচ্ছেদ নিয়ম। তাহলে এটা আমাদের কি হবে, তাহলে বিচ্ছেদ নিয়ম হবে। সেটাই দেখো এইভাবে লেখা রয়েছে। তাহলে আমরা এখানে এটা কি দেবো, বিচ্ছেদ নিয়ম দেব। এরপরে 5-এর দাগে দেখো কি বলেছে, গল্প পড়ি ও ফাঁকা ঘর ভর্তি করি। তাহলে এখানে তোমাদের কথাই লেখা আছে, সেটা তোমাদের এখানে অ্যান্সারটি উত্তরটি কি হবে সেটা লিখতে হবে। তাহলে 5-এর দাগে এতে কি বলেছে দেখো, মুক্তির এখন বয়স এক্স বছর। তাহলে মুক্তির এখন বয়স কত এক্স বছর, 4 বছর পরে মুক্তির বয়স হবে। তাহলে 4 বছর পরে হলে কি হবে, মুক্তির বয়স বাড়বে, তাহলে তাহলে কি হবে বেশি হবে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এক্স এর সঙ্গে 4 যোগ করব। তাহলে এখানে কি লিখব, এক্স প্লাস 4 লিখব। এরপর কি বলেছে বিয়ে, ফিরোজের এখন বয়স ওয়াই বছর। তাহলে ফিরোজের এখন বয়স কত, মানে বর্তমান বয়স কত ওয়াই বছর। 7 বছর আগে ফিরোজের বয়স ছিল, তাহলে 7 বছর আগে, তাহলে আগে হলে কি হবে বয়স কম হবে। তাহলে ক বছর আগে, 7 বছর আগে, তাহলে কত কম হবে, তাহলে 7 কম হবে ওয়াই থেকে। তাহলে আমরা কি লিখব, ওয়াই মাইনাস কত লিখব, 7 লিখব। এরপরে সি এর দাগের অঙ্ক দেখো, কুমুদের বাগানে এক্সটি গাঁদা ফুলের চারা গাছ আছে, কিন্তু শাহিদার বাগানে কুমুদের বাগানের চারা গাছের 3 গুণ গাঁদা ফুলের চারা আছে। তাহলে শাহিদার বাগানে আছে ড্যাশটি চারা গাছ। তাহলে এখানে কুমুদের বাগানে কটি গাঁদা ফুলের চারা গাছ আছে, এক্সটি। তাহলে এখানে শাহিদার বাগানে কত গুণ বেশি আছে, 4 গুণ 3 গুণ বেশি আছে। তাহলে 3 গুণ মানে কত হবে, তাহলে 3 গুণ করতে হবে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, 3 ইন্টু কত এক্স সমান কত হবে, তাহলে 3x হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, 3x লিখবো। এবার ডিতে কি বলেছে দেখো, দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো। হাবিব এক্স টাকা চাঁদা দিল। তাহলে হাবিব কত টাকা চাঁদা দিয়েছে, এক্স টাকা চাঁদা দিয়েছে, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল। তাহলে মুস্কান চাঁদা দিল কত টাকা, তাহলে হাবিব কত দিয়েছে, এক্স টাকা দিয়েছে। তাহলে মুস্কান কি করেছে, হাবিবের দ্বিগুণ। তাহলে দ্বিগুণ মানে কত হবে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি লিখবো আমরা, তাহলে এক্স গুণিত কত 2, তাহলে দ্বিগুণ হবে। তাহলে অপেক্ষা 10 টাকা বেশি, তাহলে আমরা যুক্ত কত লিখবো 10, তাহলে কত হবে, তাহলে 2 এর সঙ্গে এক্স গুণ করলে কত হবে 2x, তাহলে প্লাস কত হবে 10 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 2x প্লাস কত 10, ঠিক আছে। এরপরে ইতে কি বলেছে দেখো, ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি কম। তাহলে ডেভিডের উচ্চতা কার থেকে কম, আমিনুরের থেকে 3 সেমি কম। তাহলে আমিনুরের উচ্চতা x সেমি হলে, তাহলে আমিনুরের উচ্চতা কত x সেমি হলে ডেভিডের উচ্চতা কত হবে। তাহলে এখানে ডেভিডের উচ্চতা কত, আমিনের থেকে কম বলেছে, তাহলে কম হলে কত বিয়োগ হবে। তাহলে আমিনের উচ্চতা কত x, তাহলে আমিনের উচ্চতা x হলে তাহলে ডেভিডের উচ্চতা 3 সেমি কম। তাহলে এখানে আমরা কি লিখবো, x মাইনাস কত 3, আর এখানে সেমি লেখা আছে, তাহলে x মাইনাস কত হবে 3 সেমি হবে, ঠিক আছে। এরপরে 6 নম্বরে দেখো কি বলেছে, নিজে গল্প তৈরি করি। তাহলে এখানে তোমাদের কি দেওয়া আছে, তোমাদের বীজগাণিতিক সংখ্যামালা লেখা আছে, সেই সংখ্যামালা দিয়ে তোমাদের কি তৈরি করতে হবে, গল্প তৈরি করতে হবে সাইডে, ঠিক আছে। তোমাদের একটি দেখিয়ে দিয়েছে দেখো। তাহলে এখানে প্রথমে কি দিয়েছে, x প্লাস 18 কি দেওয়া আছে, টাকা আছে। তাহলে তোমাদের যে গল্পটি তৈরি করতে হবে সেটা অবশ্যই যেন টাকা দিয়ে তৈরি করতে হবে। তাহলে এখানে কি বলেছে দেখো, আমার খাতার দাম x টাকা। তাহলে তোমার খাতার দাম কত x টাকা, কিন্তু মিহিরের খাতার দাম আমার থেকে 18 টাকা কি বেশি। তাহলে তোমার থেকে মিহিরের খাতার দাম কত 18 টাকা বেশি। তা 18 টাকা বেশি হলে কি আমরা যোগ করব। তাই মিহিরের খাতার দাম কত হবে, x প্লাস 18 টাকা হবে, ঠিক আছে।
আর এখানে আর কটি অঙ্ক আছে? 5টি অঙ্ক আছে। আমি তোমাদের খাতায় দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো, আমি আগে থেকে গল্পগুলো লিখে নিয়েছি আমার মতো করে। তোমরা তোমাদের মতো করে গল্পগুলো তৈরি করে লিখতে পারো। তাহলে এখানে বিতে কি আছে দেখো, y-21 সেমি দেওয়া আছে, অর্থাৎ সেন্টিমিটার। তাহলে আমি কি লিখেছি, আমার দাদার উচ্চতা y সেমি, আমি আমার দাদার উচ্চতা থেকে 21 সেমি কম। তাহলে এখানে তোমার দাদার উচ্চতা কত, y, আর তুমি তোমার দাদার থেকে কত 21 সেন্টিমিটার কম। তাহলে কম মানে কি বিয়োগ হবে, সেই জন্য এখানে বিয়োগ আকারে দিয়েছিল। অতএব আমার উচ্চতা হবে y-21 সেমি হবে। এবারে সিতে কি ছিল, 5x, অর্থাৎ কি এখানে x এর 5 গুণ আছে। তাহলে এখানে বছর দেওয়া আছে, তাহলে আমরা বয়স দিয়ে এটা আমাদের লিখতে হবে। তাহলে এখানে আমি কি লিখেছি, আমার বর্তমান বয়স x বছর, তাহলে তোমার বর্তমান বয়স কত, x বছর। বাবার বয়স আমার থেকে 5 গুণ বেশি, তাহলে তোমার থেকে তোমার বাবার বয়স কত, 5 গুণ বেশি। তাহলে অতএব বাবার বর্তমান বয়স হবে কত, তাহলে গুণ করব। তাহলে 5 × x বছর সমান কত হবে, 5x বছর হবে। এবারে সি এ কি ছিল দেখো, p বাই কত, 4। তাহলে আমরা p কে কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমি কি লিখেছি, আর টি আছে মানে কি হবে, সংখ্যা হবে। তাহলে দাদু p সংখ্যক বিস্কুট আমাদের 4 ভাই বোনকে দিল। তোমাদের 4 ভাই বোনকে p সংখ্যক বিস্কুট দিল। তাহলে আমরা প্রত্যেকে বিস্কুট পাবো। তাহলে তোমরা প্রত্যেকে কতগুলো করে বিস্কুট পাবে, তাহলে আমরা মোট বিস্কুটকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাই জন্য আমরা কি লিখবো, p/40। ঠিক আছে। এবারে দেখো ই আছে, তাহলে আমাদের কি আছে এখানে দেখো, 2x প্লাস কত, 3 মিটার। তাহলে এখানে আমাদের মিটার দিয়ে লিখতে হবে। তাহলে এখানে আমি কি লিখেছি, হরিত্রর প্যান্ট বানাতে x মিটার কাপড় লেগেছে, রামের প্যান্ট বানাতে তার দ্বিগুণ অপেক্ষা 3 মিটার বেশি কাপড় লেগেছে। তাহলে এখানে হরিত্রর প্যান্ট বানাতে কত মিটার লেগেছে, x মিটার লেগেছে। আর রামের প্যান্ট বানাতে কত লেগেছে, তার দ্বিগুণ, অর্থাৎ হরিত্রের দ্বিগুণ। তাহলে কত, 2x হবে। তাহলে 2x অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে যোগ হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, অতএব রামের কাপড় লাগবে 2x প্লাস 3 মিটার। এবার এফে দেখো কি বলেছে, 3x মাইনাস 5 ঘন্টা আছে। তাহলে এখানে আমি কি লিখেছি, দিদি x ঘন্টা পড়াশোনা করে, আমি দিদির 3 গুণ অপেক্ষা 5 ঘন্টা কম পড়াশোনা করি। তাহলে আমি পড়াশোনা করি, তাহলে তুমি কতক্ষণ পড়াশোনা করবে, তা তোমার দিদি কত করে, x করে, আর তুমি কত 3 গুণ বেশি। তাহলে 3 গুণ মানে কত, 3x। তাহলে 3 গুণ অপেক্ষা আবার কত, 5 ঘন্টা কম, তাহলে কত, -5 হবে। তাহলে আমি পড়াশোনা করি কত, 3x - 5 ঘন্টা। ঠিক আছে।